গায়ে হাত দেশ কেন? এমনি না বলবি, বলে না কাজে লাগলে গায়ে হাত দাও কেন? দূরে দাঁড়ায় কইতারো না? গায়ে হাত দেওয়া, গায়ের পোশাক টেনে ধরা, এটাকে আত্মমর্যাদা মনে করে। ইসলামের ইতিহাসে এই ভারত বিজয় হয়েছে যে মুসলমানের হাতে, এটার সূত্রপাত এই এক নারীর ওড়নার আত্মমর্যাদা। ইসলাহের মাহফিলের মূল মাকসাদ ইসলাহে নফস। এই ইসলাহি মজলিসের মূল উদ্দেশ্য কি বলেন? ইসলাহে নফস, নফসের সংশোধন। কিসের সংশোধন? নফস কি জিনিস যেটাকে সংশোধন করা দরকার? নফস বলা হয় এক কথায়, আপনাকে যখন জিজ্ঞাসা করি কি লেগে করছো, আমার মন চাইছে, এ কথা আমরা অহরহ বলি কিনা? কথা বলেন না কেন? আরো রেখা এনে গুরু রেখা, আমার মন চাইছে, আমাদের অসুবিধা কি? ঠিকই না বলেন না? এই যে মন চায়, আমার মনে কয় মন চাইছে, এটারে কয় নফস। সোজা কথা, সোজা বাংলা। আপনি এত বিশাল তথ্য দিয়ে বুঝতেন না, বুঝেন না এই কথাটা? সহজে বোঝানোর জন্য। তাহলে নফস কাকে বলে? মন চাহি, মন চাই, মন চায় যা। এই যে মনের এই চাওয়াটা, এই ভেতর থেকে যে শক্তিটা চায় এটা করতে, ওটা করতে, দেখতে চায়, এটা করতে চায়, এই ভিতর থেকে যে শক্তিটা চায়, এটারই কি বলে? বলেন না কি বলে? বাস নফস। আচ্ছা, এটা বুঝছেন? এইটার এবার বুঝেন, এই নফসের এই চাওয়ার, মন চাওয়া, এটার সর্বযুগে সর্বকালে সৃষ্টিগতভাবে এটার প্রথম দাবি, এটা গুনাহ করতে চায়। বুঝছেন না কথাটা? নফসের প্রথম দাবি কি? নফস চাই কি করতে? এটা নফসের প্রথম বৈশিষ্ট্য। মন চায় প্রথম, প্রত্যেকের, জোয়ান কোন, বুড়া কোন, সাবালক কোন, নাবালক কোন, শুধুই করতে মন চায় গুনাহ, নাফরমানি, অবাধ্যতা, দুষ্টামি, এটাই চায়। বাচ্চা করিলে হয় দুষ্টামি, সাবালকে করিলে হয় গুনাহ, নাবালকে করিলে হয় কি? দুষ্টামি, আর সাবালকে করিলে হয় কি? সাবালক বুঝেন না? প্রাপ্তবয়স্ক, যার উপরে গোসল ফরজ হয়। তাহলে নফসের প্রথম চাওয়া, সে গুনাহ করতে চায়। আপনি আশ্চর্য হবেন, 50 বছর ধরে যেই লোক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আজ 50 বছরও যদি তার নামাজ না ছুটে থাকে, তারপরেও এই 51 বছরের প্রথম নামাজটাও তার মনে চাইব আজকে একটু দেরি। নফস এই সময় একবার কয়, অথচ এই হারামি দেখে এবারে নামাজ ছাড়ে না, তো তারে একটু হইলেও প্রেরণা দেয়, কয় ভিতর থেকে আজকে একটু দেরি। এটারে কয় নফস, এটারে কয় কি? অথচ তুই দেখতেছ লোকটা নিয়মিত নামাজি, তুই এর পরেও কেন চেষ্টা করছে না? এর কথা হইল চাই না। বুঝেন না কথা? চাই না, দেই না। একটা সেজদা, একটা রাকাতও যদি দেরি করাই তারি, তাইলেও তো বালা, খারাপ। হ্যাঁ, তাকবীরে উলাটাও যদি প্রথম ইমামের লগে নিয়ত বান্দা, এটাও যদি ছুড়াইতে মারি, তত লাভ, তত লাভ। এটারে কয় নফস। নফসের চাহিদা শয়তানের চাহিদা বরাবর। নফসের চাহিদার শয়তানের চাহিদা কি? নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ তাই। এই কথাটা কইতে বুঝে কইতে, নফস প্রথম, শয়তান প্রথম না, সারাক্ষণ। নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ বলে। তো নফস সারাক্ষণ চায় না? নফসের আবার একটা দিক আছে, ওই প্রথম চায় গুনাহ করতে, কিন্তু বান্দা যদি হিম্মতের সাথে ইউটার্ন করে, তো এটাই আবার নেক কাজের দিকে আগ্রহী করে। বুঝেন না? নফস চাইছে ঠিক আছে, কিন্তু আবার সে মনে বলছে, কিরে কস, আমি একজন মুসলমান, আমি কেন নাফরমানি করি? তখন
নফস একটা ব্যারিকেডে পড়ে যায়, নফস একটা এখন ইয়াতে পড়ে যায়, ধাক্কা খায়, তখন ইউটার্ন করতে পারলে, উল্টাইতে পারলে, তখন সে নেক কাজের দিকে আগ্রহী। এজন্য কোরআনে আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা তাকওয়াহা, নফস প্রথম গুনার দিকে মন্ত্রণা দেয়, এরপরে ইউটার্ন করতে পারলে নেকির দিকে ডাকে। যখন দেখে লোকটা হিম্মতওয়ালা, এবার নফসে মজাও লাগে। ওই যে ভালো কাজ করলেও তো আবার কি লাগে, ভাল লাগে না? কথা বলেন না কেন? আপনি মানুষের, হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন পরোপকারী, সে মানুষের জন্য কাজ করে। কিরে ভাই এমন, ভাই এটা আমার হবি, শখ, আমার এটা মন চায়, আমার মন চায় যে যে কোনো বিপদগ্রস্তের পাশে দাঁড়াইতে, এটা আমার কাছে ভালো লাগে। এইটা সে নফসের কুমন্ত্রণাকে ইউটার্ন করে এখানে না দাঁড় করাইছে, এবার এটা তাকে ভালো কাজেরও কি দিচ্ছে। কিন্তু শয়তান তে এত শয়তান, শয়তানদের শয়তান, তার 14 গোষ্ঠী শয়তান, তে কিন্তু একটা মিনিটের লেগা ভালো কাজের উৎসাহী করে। এই জন্য বলছি আরে নফস প্রথম যা চায়, শয়তান সারাক্ষণ। এখন নফসের প্রথম চাওয়া কি বলেন না? গুনাহ। বলেন না কথাটা? নফসের প্রথম চাওয়া কি? সেখান থেকে সংশোধন করে, পরিবর্তন করে সেটাকে নেকিতে পরিণত করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দাবি। আর এইটার চেষ্টা, এইটার মেহনতের জন্য ইসলাহে নফস, নফসের ইসলাহ, নফসের সংশোধন, নফসরে ঠিক করা যে তুই হারামি, তুই কেবল আমারে গুনাহ করতে কস, তোরে বুঝাইয়া ছাড়, তুই যেটা কইবি আমি এর উল্টাটা করব, এটার উল্টাটা। বহু বুজুর্গানে দ্বীনের জীবনীতে আছে, বলছে যে দুধ চা খাইতে মন চাইতেছে, তো দুধ চা আনছে, চার মধ্যে পানি ঢেলে দিছে, দিয়ে কইতেছে নফস মন চাইছিলি, হ্যাঁ দিলাম পানি ঢেলে, অন কেরম লাগে? কিরে অন কেরম লাগে? অন ভালো লাগেনি? এটা হলো নফসের যুদ্ধ, এটা বুজুর্গদের মেহনত, এটা বুজুর্গদের। এই মাছটা খাইতে মন চাইছে, রাইন্দা দিছে বিবি, রাইখা দিছে, বুজুর্গদের জীবনীতে আছে। এটা যখন কেউরে দেখায় নাই, পচে যাওয়া গন্ধ ছুটছে, তখন এটা খাইছে, খাইতে শুরু করে। এখন নফস আর চাইবেনি, অন কেরম লাগে? অন ফসা টাকা। এইভাবে সেই মেহনত তো আমরা দ্বারের কাছেও নাই। স্বাভাবিক, স্বাভাবিক একজন বন্ধু ডাকছে তোমার, চলো বন্ধু ঘুরে আসি, আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, বান্দা চলো নামাজে আসি। তুমি আল্লাহর এত বড় ডাকের সামনে এক সামান্য বন্ধুর ডাকে আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান করলা, ঠিক হলো? এটা এটা ঠিক হলো? আল্লাহকে কি তুমি চেনো না? আল্লাহকে কি তোমার লাগে না? আল্লাহকে ছাড়া তোমার চলে? কথা বলেন না? তাইলে তাইলে আহা, রব্বুল আলামিন বলছে কোরআনে, আহা বান্দা তুমি আমাকে চিনলা না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তুমি আমাকে কদর করলা না। রব্বুল আলামিন বলেন তুমি জানো না, এত বড় 7 আসমান, এটা কিন্তু আমার হাতে, পুরা আসমান 7টা রুটির মতো ভাঁজ করা। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7টা আসমান তোমার কাছে এত বড় বিশাল মনে হয়, আর আমি আল্লাহর সামনে 7টা রুটি যেন আমার হাতে ভাঁজ করা। আমি হলাম আল্লাহ, মানে আসার দেই না দেখা তুই মনে করছো আমি কিচ্ছু না। যদি একটা আসার দিতাম আমার 14 গোষ্ঠী টের পাইলে হইলে, বুঝেন নাই কথাটা? মানে আমি মাতি না দেখা না তুমি মনে করছো কি রঙে ঢঙে চলছে, হ্যাঁ বড়াই করছো, অহংকার করতেছ। একটা জুতা, এক জোড়া শু কিনলে হাঁটার স্টাইল বদলে যায়। বাবা হাঁটে কেমন, কি করে বেড়া শু মানে এক জোড়া পিনছ বেড়া, এটা তলের মধ্যে যদি একটু মুরকার
পায়খানা লাগে, এটার গন্ধে তো শুনে তোরে শুদ্ধ এলাকা সারা করে ছাড় বেড়া আনতে বেড়া করতে মুরগের পায়খানা লাগাই আড়স বেড়া। আর হে বড়াই কর, তুমি বড়াই কর। হ্যাঁ, এই জন্য আজকে ইসলাহে নফস, নফসের সংশোধন, নফসের কুমন্ত্রণার মধ্যে, নফসের খারাপির মধ্যে একটা বড় খারাপি হলো অহংকার। একটা কি? অহংকার। আল্লাহ তাআলা এটার ব্যাপারে আমাদেরকে যা বলছেন ওইটাই আমি এই আয়াতটাতে পড়ছি। এটা বললে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 37 নম্বর আয়াত 37, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আমার বান্দা জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। কি করে? অহংকার করে হাঁটো না। এবার আল্লাহ তাআলা বুঝার জন্য বলতেছে, অহংকারী তোমার আচরণের দুইটা দিক তুমি দেখো, তোমার হাঁটার মধ্যে দুইটা দিক তুমি দেখো। এক, তুমি যেভাবে হাঁটতেছো মনে হয় যেন তুমি জমিন, নিচের মাটি, এটাকে কিছুই মনে করছো না। আচ্ছা, তো এটা ফাটাও তো, তোমার এই শু দিয়া বাড়ি দিয়া এই মাটিটা এটা ফাটাইয়া বিদীর্ণ করো তো দেখি, পারবেনি? কথা বলেন না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, রব্বুল আলামিন বলেন অহংকার করে হেঁটো না, তুমি তো তোমার পায়ের নিচের জমিন বিদীর্ণ করতে পারবে না, ফাটাইতে পারবে না। এবারে রব্বুল আলামিন বলেন ওই যে রাস্তার পাশে কলইয়ের যেই ছোট্ট দানা, লাল শাকের ছোট্ট ছোট্ট দানা, লাল শাকের দানা দেখছেননি? পিচ্ছি পিচ্ছি একেবারে ছোট্ট ছোট্ট, হ্যাঁ, ডাঁটার শাক যেটা, এটার দানা কেমন হাতি এমনি ছিটায় না, এই ছোট্ট দানা, এত পিচ্ছি দানা। রব্বুল আলামিন বলে দেখো এটা জমিনকে ফাটাইয়া ফেলে, করে কিনা? এটা জমিনকে বিদীর্ণ করে, এরপরে জমিনের নিচে চলে যায়, কিছুদিন পরে আবার নতুন গাছ হয়ে বেরিয়ে আসে। তাহলে তুমি কেমনে বড়াই করো? এক ছোট্ট লাল শাকের দানা, সামান্য এটার যেই শক্তি, তোমার কদমে তো ওই শক্তিটাও নাই, তোমার পায়ে তো ওই ক্ষমতাটাও নাই, তাইলে তুমি কেন বড়াই করছো? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এরপরে আল্লাহ বলে যে তুমি যে বুক ফুলাইয়া হাঁটতেছ, এবার নিচের থেকে উর্ফের দিকে, উপরের দিকে যে মাথা আলগি দিতেছ, বুক ফুলাইয়া হাঁটতেছ, চশমা লাগাইয়া, চুল বাম্পার লাগাইয়া, চুল নিজেই রাখছে এরকম, এটা মাথা নোয়াইলেই মানে এমনি রাখ, এটা নিচের দিকে পড়ে, আবার নিজেই খাচ্ছতের দোষে একটু পর পর এটারে নিজেই বাড়ি মারে। বেকুব তো তুই নিজেই দেখস এটা ফিরে যায়, আবার এটারে ফিরান লাগে। এতে প্রথমে এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে কি হয়? কথা বলেন না কেন? এটা ফইলেই আইকা লাগাই দিলে তো ভালো, প্রথমে এর মধ্যে কস্টিপ লাগাই দিলে তো আর এই বারবার এই ফেরেশানিটা, এটা তো একটা ফেরেশানি তোমার, এটা নিজে নিজে একবার নিচে পড়ে যায়, আবার এটা ঠাস ঠাস করে ফিরান লাগে। কায় এত দরকার কি? প্রথমেই এটার মধ্যে ভালোভাবে কস্টিপ লাগাই দিলে আর তুই এটা লড়াচড়া করার কথা না। কথা বলেন না কেন? তো এইটা যে ছাগলামি, এইটাও তো হইতে বোঝে না, এইটা যে একটা ফাগলামি, তা বেকুবি, এই কথাটাও তো হইতে বোঝে না, বোঝে না যে এইটাও তো বোঝে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, যত লম্বাই হও না কেন, বুক যত পিছন থেকে ঠেলা মারো, মাথা যত আলগি দাও, ঘাড় যত সোজাই করো না কেন, ওই পাহাড় সমান তো হতে পারবে না। হ্যাঁ, ওয়ালান তাবলুগাল জিবাল, পাহাড়ের সমান পৌঁছতে তো পারবে না, কেন বড়াই করছো? আরে রাখো পাহাড়, তুই বেড়াগিরি দেখাস, সামান্য নারকেল গাছ
তাল গাছ, সুপারি গাছ, তুই তো ওইটার সমান হইতে পারস না, তুই বড়াই করছিস কেন? ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু কানা ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ বলে, দেখো বান্দা, এটা না তোমার রব, যিনি তোমাকে পালন করে, খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, ঘুম থেকে তোলায়, তোমার 24 ঘন্টা আদর করে যিনি লালন পালন করে, উনি এটা পছন্দ করে না, উনি রাগ করে, ওনার কাছে এটা অপছন্দনীয়, তবু কেন করবা এটা? বুঝেন নাই কথা? কেউ যদি কাউকে বলে, রে তোমারে এই মাসে বেতন যিনি দেয়, তোমারে থাকতে জায়গা দিছে যিনি, এই অফিসে কাজ করার সুযোগ দিছে যিনি, উনি এই কাজটা করলে রাগ করে, তাহলে বিবেকবান কি এটা করবে? আল্লাহ তাআলা ঠিক এমন, ইনদা রাব্বিক, তোমার রব, তোমার পালনেওয়ালা, তোমার প্রতিপালক। অন্যের কথা বাদ দাও, আল্লাহ বলে, বান্দা এদিক এদিক বাদ দাও, তোমারে বলছি, তোমারে, তোমাকে বলছি, তোমার রব, তোমার প্রতিপালক এটা পছন্দ করে না, অহংকার, কাজেই এটা করো না, এটা করো না। শুধু হাদিসের তরজমাটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রিয়াজুস সালিহিন, এটা হাদিসের একটা কিতাব, এখান থেকে পড়তেছি। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এক সরিষা দানা পরিমাণ অহংকার যার কলিজার ভিতরে আছে, আল্লাহর নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, আশ্চর্য হাদিস এটা, কিন্তু সবার ছেলে পেলে তোমাদের জন্য শিক্ষণীয়। বা দেখো, আল্লাহর নবী সামনে উনি বলতেছেন, ওই সাহাবী, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি, এক লোক নবীজির সামনে বাম হাতে খাচ্ছিল। কোন হাতে? নবীজি নিজে, নবীজি বললেন, ফাকালা কুল বিয়ামিনিক, এই বেটা ডান হাতে খাও। কোন হাতে? সে কি কয়? ফাকালা লা আস্তাতিউ, মুসলিম শরীফের হাদিস। সে বলে, আমি ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খাইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ফাকালা লাস্তাতা'তা মা মানাআহু ইল্লাল কিবর। নবীজি বলেন, তুমি আর পারতা না। আর এরপরে সাথে সাথে বলেন, দেখো এই লোকটা শুধুই কেবল অহংকারের কারণে এই কথা বলছে। মূলত ডান হাতে খেতে পারে, কিন্তু বেড়াগিরি দেখাইতেছে। অসুবিধা কি? সিগারেট বাম হাতে খাইতেছে, চা বাম হাতে, হুজুররা প্রত্যেক কিছুতেই নাক গলান, সব কিছুতেই আপনারা একেবারে ইসলামকে টেনে আনেন, এটা একটা সাধারণ বিষয়। চা খাওয়া, এখানেও কি ইসলাম টানতে হয়? এমন ভদ্রলোক আছে না, মা কথা কয় না, এখানেও কি ইসলামকে টেনে আনতে হয়? না, টেনে আনতে হয় না, ইসলামী সেই যায়। তো আল্লাহ রাসূল বললেন, লাস্তাতা'তা, তাহলে আর পারতাও না। এরপরে বললেন, শোনো, লোকটা অহংকারের কারণে কথা বলছে। হাদিস দেখেন, সাথে সাথে ওই সাহাবী বলে, ওই সালামা ইবনুল আকওয়া বলে, ফামা রাফাআহা ইলা ফিহি, আর কোনদিন ওই লোক তার ডান হাত মুখ পর্যন্ত নিতে পারে নাই। রাসূলের বদদুয়া লাগে বরবাদ। ডান হাতে খাওয়ার সৌন্দর্য মানুষ হিসাবে তুমি এটা ত্যাগ করলা বেড়াগিরি দেখাইয়া। কি পাগল, কেমন অহংকার! ওই যে আজকে আমি আমার সাথে আমার এক ছাত্র মাওলানা সাহেব, মাওলানা মহিউদ্দিন, আমি এক জায়গায় শুনছি, পরে ওই দেখাইছে আমারে, জাপানে এক যুবক মানুষ, সে 12 লক্ষ টাকা খরচ করে এমন একটা অত্যাধুনিক মানে কোম্পানিকে অর্ডার দিয়া পোশাক বানাইছে। এই পোশাক পরার পর পোশাকটা হুবহু তাকে কুকুর বানায় ফেলছে, কুত্তা, মানে এটা কুত্তার পোশাক।
পোশাকটা পরার পর তার শরীরটা অবিকল একটা কুকুর যেরকম দেখা যায় ওই রকম। এটা নাকি তার হবি, শখ। চিরেই আরেকবার আরেকজনে, কিছুদিন পরে শুনবেন যে আরেকজনে 14 লাখ টাকা খরচ করে নিজে একটা শুকুরের পোশাক বানাইছে, হেতের এখন শুকুরের মতো লাগে। কথা বুঝছেন নি কথা? মানে আমরা যে বলি আল্লাহকে বাদ দিলে, কোরআনকে বাদ দিলে মানুষ যে জানোয়ার হয়, এটার প্রমাণ এটা, এটার প্রমাণ। তার মেজাজ এটা হইছে যে মানুষের চাইতে কুত্তার আকৃতি সুন্দর, এজন্য 12 লক্ষ টাকা খরচ করে পোশাক বানাইয়া নিজের কুত্তা বানাইয়া লেছে। এখন লিখছে যে নেট জগতে তুলপার ভাইরাল, এতে ভাইরাল সারা পৃথিবী জানছে ইনি টেগু, টেগু না কি জানি ওনার নাম, কি জানি টেগুনি কইল নামটা, ইয়াহিয়া টেগু, এমন জাপানের এটার নাম, এইতে ভাইরাল, সবাই জানছে উনি কুত্তা হয়েছে। তো কি হয়েছে এখন? তুই কি সবাই এটা জানার পর তুই যদি সুযোগ দেস সবাই, তাহলে তুই কুত্তার গায়ে সবাই একবার একবার ফেসাব করবো, তুই যদি সুযোগ দেস। তুই যেন ভাইরালে হইছ, এবার এই সুযোগটাও দে। এটা কথা হইল মিয়া, মানুষের রুচি কি না? অতএব আজকের সবক আমাদের আপনাদের প্রত্যেকের অহংকার, কিবির, এটা যেন না আসে। ঠিক আছে না? ইনশাআল্লাহ অহংকার করা যাবে না, অহংকার করা যাবে, অহংকার করা যাবে। এবার ওই হাদিসটাই একটা হাদিস আর বাকি, এটা বললে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, বড়ত্ব এটা আমি আল্লাহর কুদরতি লুঙ্গি, ইজার, আর অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। অর্থাৎ অহংকার, বড়ত্ব এটা আমার পোশাক, এটা আমার কি? ফামান নাযাআনি ফি ওয়াহিদিন মিনহুমা, যে আমার এই দুই পোশাকের মানে বড়াই আর অহংকার এটা নিজে করে, সেজন্য আমার পোশাক আমার গায়ের থেকে টান দেয়, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। কাযাফতুহু ফিন্নার, তুই আমার গা ধরে টান দিলি। যেই কোনো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি তার গায়ের পোশাক টান দেওয়াকে অনেক বড় প্রেস্টিজ হ্যাম্পার মনে করে, ঠিক কিনা বলেন না? আমরা আছে না দুনিয়ার যে বেটা গায়ে হাত দেশ কেন, এমনি না বলবি, বলে না কাজে লাগলে গায়ে হাত দাও কেন, দূরে দাঁড়ায় কইতারো না? গায়ে হাত দেওয়া, গায়ের পোশাক টেনে ধরা, এটাকে আত্মমর্যাদা মনে করে। ইসলামের ইতিহাসে এই ভারত বিজয় হয়েছে যে মুসলমানের হাতে, এটার সূত্রপাত এই এক নারীর, ওড়নার আত্মমর্যাদা। শ্রীলঙ্কা থেকে এক বণিক কাফেলা, মুসলিম কাফেলা আসতেছিল, আরব দেশের দিকে যাচ্ছিল নদী পথে। পথিমধ্যে এই ভারতের সিংহল, আরে ভারতের মধ্যে রাজা দাহিরের দেবল এলাকায় জলদস্যুরা আপনার ওই বাহিনীকে, ওই বণিক কাফেলাকে আক্রমণ করে সবকিছু কেড়ে নিয়ে গেছে। তো এরা পারে ভিড়ে ওই অঞ্চলের যিনি রাজা, হিন্দু দাহির, রাজা দাহির, সে তার কাছে বিচার জানাইছে যে এরা আমাদের জলদস্যু, আমাদের সব ছিনিয়ে নিছে, আমরা এটার বিচার চাই। রাজা বিচার কইরা এদেরকে কারাগারে দিছে, অন্যায় বিচার, বুঝেন নাই কথাটা? তখন কারাগারে যখন এদেরকে ঢুকাচ্ছে, তখন এখানে একজন মুসলিম মেয়েও ছিল। মুসলিম এই বণিক কাফেলাতে একজন মেয়ে ছিল, তরুণী মেয়ে, তার ওড়না ধরে একজন কারারক্ষী টান দিছিল। পরে সে তার সমস্ত স্বর্ণ
তাদের কাছে যে কয়জন মহিলা ছিল, যা ছিল শরীরে শেষ সম্বল, ডাকাত থেকে যে দূর বাঁচছে, এতটুকু একত্র করে একজন লোককে ভাড়া করছে যে তুমি আমার শুধু একটা চিঠি, ছোট্ট কাগজ, আমার আরব দেশে আমার মুসলিম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ তার হাতে শুধু পৌঁছাই দিবা, বিনিময়ে এই সবগুলো স্বর্ণ তোমাকে দিয়ে দেব। সে এগুলার আশায় এই চিঠিটা হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে দিয়ে আসছে। তখন ওই মেয়েটা শুধু চিঠিতে এটা লিখছে। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলিম শাসক আরবের, উনি চেয়ারে সিংহাসনে বসা ছিল। চিঠিটা পড়ে দেখছে, উনি এই বোন লিখছে যে হাজ্জাজ, আমি শুধু এতটুকু জানতে চাই, আমাদের বণিক কাফেলা এই ঘটনা লেখা হচ্ছে আমার এক রক্ষী আমার শরীরের ওড়নার কাপড় ধরে টান দিছে। আমি জানতে চাই শুধু এই বাহকের মাধ্যমে ফিরতি চিঠি চাই, এই কথা জানতে তুমি হাজ্জাজ বেঁচে থাকতে এই প্রতিশোধ নিবে কিনা, এটা আমি শুধু জানতে চাই। কিতাবে আছে হাজ্জাজ এভাবে দাঁড়ায় গেছে, চিৎকার করে দাঁড়ায় সোজা হইয়া বলছে, বোন, গোটা আরবের যত যুবক আছে সমস্ত যুবকের রক্ত প্রয়োজনে জমিনে যোগ গড়াগড়ি খাবে, সমস্ত যুবক শহীদ হবে প্রয়োজনে, তো তোমার ইজ্জতের বদলা আমি নেবই নেব। তিনবার কাফেলা পাঠাইয়া প্রথম 2 বার মুসলিম বাহিনী পরাজিত হয়েছে তাদের হাতে। তৃতীয়বার নিজের একমাত্র মেয়ের জামাই 17 বছরের যুবক মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি তাকে সৈন্যবাহিনী দিয়ে পাঠাইছে। পরে তার হাতে মুসলমানদের বিজয় হইছে এবং সিন্ধু প্রদেশ মুসলমানদের হাতে আসছে, কালেমার পতাকা উঠছে রাজা দাহিরের রাজপ্রাসাদে, আর ওই মুসলিম কাফেলা ওই বোন সহ মুক্তি পেয়ে আরবে ফিরে আসছে। আত্মমর্যাদা মুসলমান ভুলে গেছো নওজোয়ান, জিন্দিগি উৎসর্গ করে দিছ মোবাইলের উপরে। কি ছিলা, কি হয়ে গেল? ছিলা কার জাতি, হয়ে গেল কার অনুসারী? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আল্লাহ তাআলা ঠিক এরকম বলে যে অহংকার আমার চাদর, এটা ধরলে আমি কিন্তু তোরে ধইরা জাহান্নামে ফেলে দেব। অহংকার করা যাবে, কি করা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কারো দিলে অহংকার, এখন অহংকার কাকে বলে? এই শেষ শব্দ রাসূল বলছে, কোরআন এবং সুন্নাহর যত কিছু, এগুলোর কোন একটাকে বাতারুল হক, অবজ্ঞা করা, তুচ্ছ করা, ফেলে দেওয়া, অবমূল্যায়ন করা, এটা অহংকার। নামাজ না পড়া, সেজদা না করা, আল্লাহর বন্দেগী না করা, রাসূলের সুন্নাত না মানা, কোরআন হাদিস না মানা, একটা যে যতটা কোরআন সুন্নাত ত্যাগ করছেন তিনি ততটা অহংকার করছেন। আর 2 নাম্বার হলো গামতুন নাস, মানুষকে নিজের থেকে ছোট মনে করা, নিজেকে মানুষের থেকে বড় মনে করা, এটারে কি বলে? অহংকার। তাইলে কোরআন সুন্নাহর কোনো বিধান এটাও ত্যাগ করা যাবে না। জগতের মানুষকে ছোট নিজের থেকে মনে করা যাবে না। সবাইকে আপনায় নিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবার জন্য ফিকির করতে হবে। এক কাফেরের ব্যাপারেও এটা দোয়া করতে হবে, আল্লাহ আপনি তাকে ঈমান দেন, আপনি তাকে হেদায়েত দেন। আল্লাহ যদি তাকে ঈমানদার বানায়, আমার লস। কথা বলেন না? পৃথিবীর সব হিন্দুগুলো কালেমাওয়ালা হয়ে গেলে আমাদের লস। পৃথিবীর সব ইহুদি খ্রিস্টানগুলো কালেমাওয়ালা হয়ে গেলে আমাদের লস। তাহলে আমি দোয়া করতে অসুবিধা কি? কথা বলেন। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে ইসলাহে নফসের আজকের সবক কি হইল? কি করা যাবে না? মানুষের একটি মন্দ অভ্যাস অন্তরে জমা হওয়া, এটার নাম হইল কিবির, অহংকার। এটা ত্যাগ করা, এটা ইসলাহ। এটা ধীরে ধীরে মানুষকে ত্যাগ করলে আল্লাহর ওলি বানায় দিবে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।